জাপান শুধু একটা দেশ নয়, এটি এক অনন্য অভিজ্ঞতা। পরিষ্কার পরিচ্ছন্ন, শৃঙ্খলাপূর্ণ আর ছোট ছোট খুঁটিনাটিতে ভরা, যা প্রতিদিন নিঃশব্দে আপনাকে অবাক করে। আমি এখন কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বসে আছি। Today I'm again going on a solo trip to one of our neighboring countries known as the land of the rising sun. তো আপনাদের সাথে গল্প হবে, অনেক কিছু হবে, আপনাদের অনেক জায়গা দেখাবো, প্লাস একটু কথা বলে নিই টিকিটটা নিয়ে। আজই হচ্ছে 30th অফ মার্চ, কিন্তু আমার ফ্লাইট হয়েছে 31 কারণ রাত 2টোয় আমার ফ্লাইট। তো সেটা পৌঁছাবে কালকে বিকেল আমাদের ওসাকা টাইম অনুযায়ী 4টে, ইন্ডিয়ান টাইম অনুযায়ী 12:30। কিন্তু মাঝখানে আমার ব্যাংককে একটা 2.5-3 ঘন্টার আছে, ওভার আছে। তো এবার আমি একটু বলি আমার টিকিট সম্বন্ধে। যেহেতু এই মার্চ মাসে সময় যাচ্ছি, সেই সিজনের সময় আমি টিকিট কেটেছি সেপ্টেম্বরের লাস্ট উইকে, আপ ডাউন দুটো কেটে নিয়েছি। যেহেতু জাপান একটা ইলংগেটেড কান্ট্রি, স্পেসিফিক ওশান, তো ওটা আপনি দুইভাবে যেতে পারেন, আদার ইস্ট দিয়ে যেতে পারেন বা ওয়েস্ট দিয়ে যেতে পারেন। আপনি ওয়েস্ট দিয়ে ঢুকে নিয়ে ইস্ট দিয়ে বেরিয়ে আসতে পারেন, বা ইস্ট দিয়ে এন্ট্রি নিয়ে ওয়েস্ট দিয়ে চলে আসতে পারেন। যেটা আমি করবো ওয়েস্ট দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে ওসাকা দিয়ে এন্ট্রি নেবো আর হানিদা দিয়ে বেরোবো। এটা হচ্ছে আমার প্ল্যান। আর মাঝখানে ভিসাটা বলে নিই, ভিসা ইজ ভেরি ইজি টু গেট, আই এম টেলিং ইউ। কারণ আমার 1 উইকও লাগেনি আমার ভিসা পেতে। যদি আপনি সব কিছু যদি প্রসিডিওরটা ঠিক করেন না, জাপান ইজ ভেরি নাইস, ভীষণ মেথডিক্যাল। ওরা যেমন যা যা লাগবে আপনি গুগল থেকে সার্চ করবেন, কী কী লাগবে, আপনি জাস্ট ডকুমেন্ট সব রেডি করবেন। যেটা মেন ওটা দেখে একটা কভার লেটার লাগে, ওটা খুব সুন্দর করে লিখবেন, আর ওটা গুগল সার্চ করে আপনি বলে দেবে যে আপনি কী কী লিখতে হবে। আর একটা হচ্ছে আইটিনারি, এটা ডে ওয়াইজ আপনাকে লিখতে হবে যে আপনি কী কী জায়গা দেখবেন। এমন নয় যে আপনি সিটির নামটা বলে দেবেন, তা না, সেই সিটিতে আপনি কী কী দেখবেন সেটাও আপনাকে বলতে হবে, সেইটা। আর আপনার যা যা লাগবে, যে ডকুমেন্টস যেগুলো ইউজুয়ালি যেগুলো লাগে সেগুলো তো লাগবেই। তবে এটা আইটিনারিটা এটা নতুন দেখলাম, এটা দিতে হয়, আর খুব প্রেশার দিল এই আইটিনারিটার উপরে। তো আপনি এগুলো যদি রেডি করে রাখেন, আর এটা কোনো আপনাকে ডেট নিতে হবে না কোনো কিছুর জন্য। আপনি গিয়ে যেদিন আপনার হয়ে যাবে, 90 ডেজের ওরা দেয়, ভিসা দেয়, তো আপনি তার মধ্যে 45 ডেজের মধ্যে আপনি চলে যাবেন, গিয়ে আপনি জাস্ট ভিসা অ্যাপ্লাই করে আসবেন, দেখবেন 7 দিনের মধ্যে আপনার ভিসা চলে এসছে, কোনো অসুবিধাই হবে না। এই হচ্ছে ভিসা প্রসেস। আর দেখি দেখি কী বলে ওখানকার দেশের লোকেদের সাথে কথা বলা, গুগল ট্রান্সলেটার কিছু কিছু আমার এখানের থেকে আমি করে নেবো কানসাই এয়ারপোর্টে। আমি যত জার্নি করবো তত আপনাদেরকে বলে দেবো যে কী কী করেছি। আমি অনেকগুলো পাস নিয়ে এসেছি, যেটা কী কী সুবিধা আমি অ্যাভেল করছি সেটাও বলবো। আর কার্ডটা একটা বানাবো, ওখানে গিয়ে একটা কার্ড সিম নিতে হবে। তা আমি এখানে একটা টাকার সম্বন্ধে বলে নিই, আমি খুব ডলার আনিনি, এবার আমি ইয়েন নিয়ে এসেছি একদম, কারণ দেখলাম যে ইয়েনটাই অনেক বেশি ভালো পেয়েছি। তবে এবারে ইয়েন নিয়ে অনেক ঝামেলা হলো, কারণ অনেক জায়গায় ইয়েন পাওয়া যাচ্ছিলো না, ডলার পর্যন্ত পাচ্ছিলাম না। যাই হোক খুঁজে যাই হোক ইয়েন জোগাড় করেছি, এখন চলেছি, দেখি কি হয়। ভালো, আশা করছি ভালো হবে। তো চলুন আমার সাথে ঘুরবেন। এই ব্লগটা সম্পূর্ণ একটা সিনিয়র সিটিজেনদের জন্য বলতে পারেন, কারণ আই এম আ সিনিয়র সিটিজেন অ্যান্ড আই ওয়ান্ট টু বিকাম অ্যান এক্সাম্পল টু অল দ্য সিনিয়র সিটিজেন। কারণ আমি একা একা ঘুরে বেড়াচ্ছি, এটা কিন্তু আমার সোললি মাই আইটিনারি, মাই প্ল্যানিং, এভরিথিং মাই। আমি ভিসা পর্যন্ত কারো হেল্প নিইনি, আমি সব কিছু ডকুমেন্ট জোগাড় করেছি এবং আমি সেটা সেভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। সো ইটস নট এনি প্রবলেম। আমি বলবো যে কেউ ভয় পাবেন না, ইট ইজ ভেরি ইজি টু গেট ভিসা। তো চলুন দেখি নেক্সট টাইম। কলকাতা থেকে জাপান এই যাত্রা শুধু একটা ফ্লাইট ছিল না, এটা ছিল একটা স্বপ্নের সূচনা। এটা এয়ারপোর্ট, কানসাই এয়ারপোর্ট। এবার এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে। এখানে একটা নিয়ম আছে, আপনি কারোর ছবি তুলতে পারবেন না, এটা জাপানে ভীষণভাবে একটা অপরাধ বলতে পারেন। এই দেখাচ্ছি আমি এয়ারপোর্টের ভিতরটা। এবার আমি যাব, সিম নেব আর আইসি কার্ড করব। এখানে দেখুন আপনি, যেখানে আপনি সিম নিতে পারেন। এই এক্সিট, যারা বেরিয়ে যাচ্ছে। আমি বেরোবো না, কারণ এখান থেকে আমি আবার ট্রেনের দিকে যাব। এই ট্রেন স্টেশন, কিন্তু এটা আমার ট্রেন নয়। আমি এখন অপেক্ষা করব আমার ট্রেন দেরিতে। আমার ট্রেন আসছে, এটা নাম্বা পর্যন্ত যাবে। আমার হস্টেল হচ্ছে নাম্বাতে। এই
নানকাই লাইন কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নামবাতে দ্রুত ও আরামদায়কভাবে সংযোগ দেয়, যা শহর পৌঁছানোর সবচেয়ে সহজ উপায়গুলোর একটি। ইউ ক্যান ইজিলি রিচ নাম্বা স্টেশন। এই ট্রেনের ভাড়াটা একটু বেশি, আপনি অন্য কোনো ট্রেনেও যেতে পারেন নাম্বা স্টেশন, নো প্রবলেম। কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওসাকা উপসাগরে একটি আর্টিফিশিয়াল দ্বীপের উপর নির্মিত, যা এটিকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় বিমানবন্দর করে তুলেছে। চারদিকে জলে ঘেরা হওয়ায় এখানে বিমান ওঠানামার সময় অসাধারণ সমুদ্রের দৃশ্য দেখা যায়। এটি একটি দীর্ঘ সেতুর মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত। নানকাই লাইন আপনাকে সরাসরি নামবাতে নিয়ে যাবে। এই সেই ব্রিজটা দেখুন, যার উপর দিয়ে আমি এখন যাচ্ছি, এই লম্বা ব্রিজটা যে কানেক্ট করতে ল্যান্ডের সাথে। এই জায়গাটার নাম দোতনবরি, বিখ্যাত জায়গা ওসাকাতে। এখানে ম্যাক্সিমাম লোক এখানে আসে খাওয়ার জন্যে। নাইট লাইফ এবং সারাদিন হই হই করা, রাত সন্ধেবেলা নিয়ন আলো জ্বলে চারিদিকে। জায়গাটা সবসময় ভীষণ ভিড় থাকে, দেখুন কত মানুষ এক জায়গায়। দোতনবরি এলাকার মধ্যে দিয়ে বয়ে যাওয়া বিখ্যাত খালটির নাম দোতনবরি ক্যানেল। এই খালের উপর প্রায় 9টি ব্রিজ রয়েছে। এখানে বোটিংও হয় সন্ধ্যাবেলা। দোতনবরির আইকনিক গ্রিকো সাইন হলো একটি বিশাল নিয়ন বিলবোর্ড, যেখানে একজন দৌড়ানো মানুষকে বিজয়ের ভঙ্গিতে 2 হাত উঁচু করে দেখানো হয়েছে। প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে, আপনার যার মনে হবে তাই খেতে পারবেন এখানে, কিন্তু প্রাইসটা একটু হায়ার দিকে। বিখ্যাত টেরিয়াকি, যেটা অক্টোপাস দিয়ে বানানো হয়, এখানে পাবেন না। এটা আমার হোস্টেল বেড, বুক করেছি। কালকে থেকে নতুন শুরু যাত্রা। আজকে মতো গুড নাইট।